আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল মুলক এর ৩য় নাম্বার আয়াত থেকে ৪র্থ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে শিখার নিয়তে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাযী, এখানে হামজা এর উপরে জবর নেই, জের নেই, পেশ নেই। এখন বানান কি হবে? যখন আলিফ খালি থাকবে, অর্থাৎ যখন শব্দের শুরুতে, আয়াতের শুরুতে আলিফ লাম আসবে এবং আলিফের উপর কোনো কিছু থাকবে না, তখন এই আলিফকে জবর দিয়ে পড়তে হবে। তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা। আল্লাহ, জাল ইয়া জের জি, আল্লাযী। এখানে আল্লাহ বলা হয়েছে কেন? যে তাসদীদ হয়েছে, তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার মিলিয়েছি, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়েছি। আল্লাহ হয়েছে, জিটা টান হয়েছে, জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে, এজন্য এক আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। আল্লাযী খলাক, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক। এখানে তিনটা হরফই কি হরকত হয়েছে। হরকত মানে এক জবর এক জের এক পেশ কি বলে? এক জবর এক জের এক পেশ থাকলে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে খলাককে টানা যাবে না, লম্বা করা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। খলাক, আল্লাযী খলাক। সিন বা জবর সাব, এটা প্রথমত যজমালা হরফ। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হয়, একবার মিলিয়েছি। এখন আরেকটি নিয়ম হচ্ছে যে যখন বা এর উপরে যজম থাকবে তখন তাকে কলকলা করে পড়তে হবে, ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হবে। যেমন সিন বা জবর সাব থেকে এখন সিন বা জবর সাব, অর্থাৎ ধাক্কা দিয়েছি। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের উপরে যখন যজম থাকবে তখন তাকে কলকলা করে ধাক্কা দিয়ে পড়তে হবে। আল্লাযী খালাকাস সাব, আইন জবর আ, সাবআ। সিন জবর সা, মিম খারা জবর মা, সামা। ওয়াও খারা জবর ওয়া, সামাওয়া। এখানে সিন জবর সা এটা হরকত, মিম খারা জবর মা এটা মদের হরকত, ওয়াও খারা জবর ও এটাও মদের হরকত। ওটাই কি লম্বা করে পড়তে হবে এক আলিফ পরিমাণ। তাহলে সাবআ সামাওয়া, তা দুই জের তিন। এখানে তা দুই জের তিনকে তিন পড়া যাবে না, কারণ নুন সাকিন এবং তানভিনকে পড়া নির্দিষ্ট নিয়ম রয়েছে। তানভিনকে আমরা যদি পড়তে চাই তাহলে খেয়াল করতে হবে যে তানভিনের পরে কি হরফ আছে। তানবিন যখন আসবে, দুই জবর দুই জের দুই পেশ যখন আসবে তখন আমরা খেয়াল করব তার পরের হরফটা কি হরফ। যদি হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম এই 8টি হরফ ব্যতীত অন্য যে কোনো হরফ আসে তাহলে কি করতে হবে? গুণনা করতে হবে। গুণনা এর হরফ হচ্ছে 21টি। এখন আমরা 21টি হরফকে শিখলাম না, কারণ গুণনা হয় না এমন হরফ হচ্ছে 8টি। যেহেতু 8টি হরফ শিখলেই বাকি হরফ সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে, এজন্য আমরা তানবিনের পরে খেয়াল করব 8টি হরফ এসেছে কিনা। যদি 8টি হরফ আসে তাহলে এখানে গুণনা হবে না। যদি এই 8টি হরফ ব্যতীত যে কোনো হরফ আসে তাহলেই গুণনা করতে হবে। তাহলে তটা কি এই 8টি হরফের মধ্যে নেই, সুতরাং এখানে গুণনা করে পড়তে হবে। তা দুই জের তিনকে তেন, অর্থাৎ নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। সাবআ সামাওয়াতিন, তা জের তি, বা আলিফ জবর বা, তিবা। কফ আলিফ দুই জবর কন, তিবাকন। এখন এই তিবাকনকেও তিবাক বলতে হবে, কারণ
শব্দের শেষে যখন দুই জবর থাকবে এক জবরকে বাদ দিতে হবে, আরেক জবরকে রাখতে হবে। এখন আমরা যদি এক জবরকে রাখি তাহলে আমরা আগে থেকেই শিখেছি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখানে যেহেতু বা আলিফ জবর বা টান হয়েছে, এখানেও কি কফ আলিফ জবর ক, এটাও কি টান হবে। তাহলে তিবাক, আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাক। আমি আশা করি এই আয়াতের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকতে পারে না। তবুও যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মা তারা, মিম আলিফ জবর মা, তা জবর তা, মা তা, র খারা জবর র, মা তারা, ফা ইয়া জের ফি, মা তারা ফি। এখানে মাটা মদের হরফ, তা জবর তা হরকত, র খারা জবর র, এটাও কি মদের হরফ, ফা ইয়া জের ফি, এটাও মদের হরফ। জবরের বাম পাশে খালি মদ হয়েছে, এখানে খারা জবরে মদ হয়েছে। এখন জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়ার কারণে মদ হয়েছে। খ লাম জবর খল, কফ রজের কির, খল কির, র হা জবর রহ, মিম খারা জবর মা, রহমা, নুন জেরেনি, রহমানি, খলকির রহমানি। মা তারা ফি খলকির রহমানি, মিম নুন জের মিন। এখানে গুন্না হয়েছে, নুন সাকিনের পরে তা এসেছে। বলেছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে খেয়াল করতে হবে যে কি হরফ এসেছে। এখানে যেহেতু হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম একটি হরফও আসেনি, সুতরাং এখানে গুন্না হবে। মিন তাফা, ফা খারা জবর ফা, ওয়াও পেশ ও, তাফাউ, তা দুই জের তিন, তাফাউতিন। এখানে যেহেতু অক্ফ হয়েছে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। মিন তাফাউত। ফারজিল বাসর, ফার জবর ফার, জিম জের জি, ফারজি, আইন লাম জের ইল, ফারজিল, বা জবর বা, সদ জবর স, বাস, র জবর র, বাসর, ফারজিল বাসর, ফারজিল বাসর। হা লাম জবর হাল, তা জবর তা, হাল তা, র খারা জবর র, হাল তার, মিম নুন জের মিন, ফা পেশ ফু, মিন ফু, মিন ফুতু, র দুই জের রিন, মিন ফুতুরিন, হাল তারা মিন ফুতুরিন। এখানেও দুই জের আসার কারণে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে ফেলেছি। সুম্মারজিল বাসর কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। সা মিম পেশ, সুম মিম জবর মা, সুম্মা। এখানে দড়ি রেখে পড়েছি কেন? এখানে গুন্না হয়েছে। এই গুন্নার নাম কি? ওয়াজিব গুন্না। নুন অথবা মিমের উপর যখন তাসদীদ থাকবে, নুন অথবা মিমের উপর যখনই তাসদীদ থাকবে তখন গুন্না করে পড়তে হবে। এই গুন্না করাটা কি? ওয়াজিব। এই গুন্নার নাম ওয়াজিব গুন্না। সুম মিম র জবর মার, সুম্মার, জিম জের জি, আইন লাম জের ইল, সুম্মার জিল, বা জবর বা, সদ জবর স, বাস, র জবর র, বাসর, সুম্মার জিল বাসর। কাফ র জবর কার, র জবর র, কার, তা ইয়া জবর তাই, নুন জের নি, তাইনি, কার তাইনি, সুম্মার জিল বাসর কার তাইনি। ইয়া নুন জবর ইয়াং, কফ জবর ক, ইয়াং ক। এখানে গুন্না হয়েছে, নুন সাকিনের পরে কফ এসেছে। লাম বাজের লিব, ইয়াং কলিব। এখানে কলকলা হয়েছে কারণ বা এর উপরে সাকিন হয়েছে। হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। কাফ লাম জবর কাল, ইলাই কাল, বা জবর বা, সদ জবর স, বা স, র পেশ রু, বা স রু। খ সি আও, খ আলিফ জবর খ, সিন জের সি, খ সি।
হামজা ওয়াও দুই জবর আও, খ সি আও, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ও হু, ওয়াও জবর ওয়া, ও হু ওয়া, হা জবর হা, সিন ইয়া জের সি, হাসি, র দুই পেশ রুন, হাসিরুন, ওয়া হুয়া হাসিরুন। ওয়াকফ করিলে দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, ওয়া হুয়া হাসির। সুম্মারজি'ল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। সম্মানিত বন্ধুগণ, সকলের প্রতি অনুরোধ, সকলেই বেশি করে অনুশীলন করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি আমরা যদি এই সূরা মুলককে প্রথম থেকে শেষ পর্যন্ত বানান করে মনোযোগ সহকারে পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে বানান করে দেখে দেখে পড়তে পারবো ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।